السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আল্লাহ পাকের দিন মানব জাতি পর্যন্ত পৌঁছিয়ে গিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই দিন, যে দিন ইসলাম কোরআন এবং হাদিসের আকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন, তার হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক স্বয়ং নিয়েছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি নাজিল করেছি উপদেশ, অর্থাৎ কোরআন এবং হাদিস, এবং নিশ্চয় আমি তার সুরক্ষা করব। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি তার অবশ্যই হেফাজত করব। আল্লাহ পাক কোরআন এবং হাদিসের যা হচ্ছে উপদেশ, যার নাম হচ্ছে জিকির, কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় কোরআনুল কারীমকে জিকির বলে আখ্যায়িত করা হয়েছে। কারণ কোরআন হচ্ছে উপদেশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তার আদর্শ, তার সুন্নাত হচ্ছে উপদেশ, যাতে রয়েছে মানব জাতির জন্য উপদেশ। তার হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। কোরআনে কারীমের হেফাজত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় লিখিত আকারে হয়ে গেছে, সাহাবায়ে কেরামদেরকে লিখিয়ে দিয়েছেন এবং তা একত্রিত হয়ে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। তারপরে বিভিন্ন কপি তৈরি হয়ে বিভিন্ন শহরে পাঠানো হয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। হাদিসের হেফাজত আল্লাহ পাক করেছেন বড় বড় আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, হাদিসের পণ্ডিত যাদেরকে আল্লাহ পাক হাদিসের খেদমতের জন্য সৃষ্টি করেছিলেন, তাদের দ্বারা আল্লাহ পাক হাদিসেরও হেফাজত করেছেন। জাল থেকে, জয়ীফ থেকে, বিভিন্ন রকমের যে সহিহ হাদিসের মধ্যে সংমিশ্রণ ঘটেছে, দুর্বল হাদিসের, ভিত্তিহীন বাতিল পন্থীদের বাতিল মন গড়া কথাবার্তার, সেগুলি থেকে হেফাজতের জন্য বহু মুহাদ্দিসিনদেরকে, হাদিসের পণ্ডিতদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এ উম্মতে। তাদের শিরোমণি হচ্ছেন আমিরুল মুমিনিন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, যাকে আল্লাহ সৃষ্টি করেছিলেন এই হাদিসের খেদমতের জন্য, যার সংকলিত হাদিসের কিতাব সহিহ আল বুখারী সবচাইতে সহিহ বিশুদ্ধ হাদিস। এবং এই উম্মতের সমস্ত আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম সবার ঐক্যমত রয়েছে। হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি সমস্ত মাযহাবের উলামায়ে কেরামদের ইজমা রয়েছে যে কোরআনুল কারীম আল্লাহর কিতাব, তারপরে স্থান হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সংকলিত সহিহ কিতাব সহিহ আল বুখারী। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবনী সম্পর্কে, তার কিতাব সম্পর্কে বিস্তারিত আলোচনার জন্য বড় বড় কিতাব লেখা হয়েছে। ইমাম হাফিজ বিন হাজার রহমতুল্লাহ আলাইহি একটি কিতাবই লিখেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনী সংক্ষেপে, এবং তার সাথে তার কিতাবের পরিচিতি। তার কিতাব এই সহিহ বুখারীর মানুষকে পরিচয় দানের জন্য একটি কিতাব লিখেছেন, যে কিতাব কয়েকশো পৃষ্ঠায় রয়েছে, যে কিতাবের নাম হচ্ছে হাদিয়ুস সারি। হাদিয়ুস সারি অপর নাম হচ্ছে এই কিতাবের ফথুল বারীর ভূমিকা, মোকাদ্দমা তো ফাথিল বারী। সহিহ বুখারীর যে তিনি ভাষ্য লিখেছেন শারহা ফথুল বারী, 12 খণ্ডে রয়েছে, 12 খণ্ডে বুখারী শরীফের ভাষ্য রয়েছে। ওই 12 খণ্ড ভাষ্যের একটি ভূমিকা রয়েছে। আমরা ভূমিকা
লিখি বা অনেকে বই পড়ি, 2-4 পাতার নয় ভূমিকা হয়, 1 পাতা 2 পাতা 3 পাতা 4 পাতার ভূমিকা হয়। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাবের যে ভাষ্য লিখেছেন তার ভূমিকায় হচ্ছে 1 খণ্ড, প্রায় কাছাকাছি 500 পৃষ্ঠার, যে কিতাবের নাম হচ্ছে, ভূমিকার নামই হচ্ছে হাদিউস সারি। তো এই কিতাবে বিস্তারিত তার কিতাবের পরিচিতি, তার জীবনী পাওয়া যাবে। এছাড়া বহু কিতাব লেখা হয়েছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনীর ওপর এবং তার কিতাবের পরিচয় দানের ক্ষেত্রে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে এই অল্প সময়ে 1 ঘন্টা, 1.25 ঘন্টা, খুব বেশি সময় আমাদের কাছে রয়েছে, এর মধ্যে যতটুকু সম্ভব আপনাদেরকে তার জীবনী সম্পর্কে কিছু কথা জানাবার চেষ্টা করব, যাতে করে এইরকম আইম্মায়ে কেরাম যাদের অনুসরণ করে সঠিক পথ পাওয়া যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ বিনা শর্তে হইতে হবে, কোনো রকমের শর্ত নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা কিছু প্রমাণিত, বিনা কোনো শর্তে তা বিশ্বাস করতে হবে, তা মেনে নিতে হবে এবং তার প্রতি আমল করতে হবে। বাকি অন্য যে কোনো মানুষ, সাহাবায়ে কেরামদেরকেই নেন আর অন্য কোনো আইম্মায়ে কেরামদেরকে নেন, ফুকাহায়ে কেরামকে নেন, কোনো আলেমকে নেন, তাদের কথা মানতে হবে যেগুলি কোরআন এবং সুন্নাহর অনুকূলে, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। এসব আইম্মায়ে কেরাম যাদের শিরোমণি হচ্ছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আইম্মাতুল হুদা, আইম্মাতুল ইসলাম, এরা হচ্ছে ইসলামের ইমাম, এরা হচ্ছেন হিদায়াতের ইমাম। সুতরাং তাদের অনুসরণ করা হচ্ছে দ্বীনি কাজ। তাদের জীবনী সম্পর্কে জানা থাকলে, তাদের আখলাক চরিত্রের ক্ষেত্রে, তাদের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, তাদের ইলম আমলের ক্ষেত্রে, তাদের কোরআন সুন্নাহর খেদমতে যে কুরবানি ত্যাগ রয়েছে, যে সময় দান করেছেন, যে মেহনত পরিশ্রম করেছেন, সেগুলি আমাদের জন্য আদর্শ দিক নির্দেশনা দেবে। আমরাও সেই পথে মেহনতি হব ইলম হাসিল করার ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে এবং সহি কোরআন সুন্নাহর ইলমের প্রচার প্রসারের ক্ষেত্রে, দাওয়াত এবং তাবলীগের ক্ষেত্রে, আল্লাহ এবং রাসূলের কথা মানব জাতি পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে। এই উদ্দেশ্যে আইম্মায়ে কেরামের জীবনী, উলামায়ে কেরামের জীবনী চর্চা করা নেকির কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা করেছেন সাহাবায়ে কেরামদের, মুহাজিরিন এবং আনসারদের, তারপরে তাদের অনুসারী তাবেঈনদের, তারপরে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবেন এবং নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে কোরআন সুন্নাহর অনুসারী হয়ে সাহাবায়ে কেরাম তাবেঈনদের যারা অনুসরণ করবেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা তাওবায়, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা প্রথম সারির অগ্রগামী মুহাজির এবং আনসার, যারা হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের খেদমত করার জন্য, এবং যারা মদিনার বাসিন্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরিনদের সাহায্য সহযোগিতা করেছিলেন, তারা আনসার। তাদের সম্পর্কে আল্লাহ বলছেন প্রশংসা করে, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং তারপরে যারা তাদের অনুসরণ করবেন, মুহাজির এবং আনসারদের, সাহাবায়ে কেরামগণের অনুসরণ করবেন, বিইহসানিন, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, সৎকর্মশীল হয়ে, ভালো মানুষ হয়ে। কারণ এমনও কিছু লোক আছে সাহাবায়ে কেরামের জামানায় যারা ইহসানের সাথে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, সততার সাথে ভালো মানুষ হয়ে তাদের পরে আসেননি, বিদাতি হয়ে এসেছেন, খারিজি, রাফেজি, যদিও তাবেঈনদের জামানার তারা, কিন্তু তারা যেহেতু বিভ্রান্তির শিকার হয়েছে, সুতরাং এই আয়াতের তারা অন্তর্ভুক্ত নয়। যারা ইসলামকে বিচ্ছিন্ন করেছে, মুসলিম জাতির মধ্যে ফাটল ধরিয়েছে, বিদাত সৃষ্টি করেছে, তারা এর অন্তর্ভুক্ত নয়। সুতরাং আল্লাহ পাক শর্ত লাগিয়েছেন যে ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা সাহাবায়ে কেরাম, মুহাজিরিন, আনসারদের অনুসরণ করবে ইহসানের সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে। আমরা কোরআন সুন্নাহর খাদেম, আমরা আল্লাহর দ্বীনকে মানব জাতি পর্যন্ত পৌঁছার জন্য এই দিনের খাদেম, আমরা কোনো পার্থিব উদ্দেশ্য নিয়ে আসিনি, মুসলিম জাতিতে ফাটল ধরাবার জন্য আসিনি। এইভাবে যারা ইখলাসের সাথে কাজ করেছে, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন সাহাবায়ে কেরামের পরে
যারা নিষ্ঠার সাথে অনুসরণ করেছেন, এরা শুধু তাবেইন নয়, তাবেইনরা প্রথম যুগের, তারপরে কিয়ামত পর্যন্ত যারাই অনুসরণ করে এই পথ ধরবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন বা হয়ে গিয়েছেন এবং আল্লাহর উপরও তারা সন্তুষ্ট হয়ে যাবে তাবেইনরা। এবং কিয়ামত পর্যন্ত যারাই ইখলাসের সাথে আন্তরিকতার সাথে সাহাবায়ে কেরামগণের অনুসরণ করবেন তাদের অন্তর্ভুক্ত হচ্ছেন আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, আর তাদের শীর্ষস্থানীয় হচ্ছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যার জীবনের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নাম পরিচিতি, তার নাম খুব প্রসিদ্ধ নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? মুহাম্মদ। তার পিতার নাম হচ্ছে ইসমাইল, তার উপনাম কুনিয়ত হচ্ছে আবু আব্দুল্লাহ, আবু আব্দুল্লাহ। তার উপাধি লাকাব, উপাধি হচ্ছে আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস বিষয়ে তিনি আমিরুল মুমিনিন, অর্থাৎ সমস্ত মুহাদ্দিসিনদের মধ্যে, হাদিসের পণ্ডিতদের মধ্যে তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন, তাদের নেতা, যেন তাদের আমির। তার বংশ পরিচয় সংক্ষেপে, তার নাম মুহাম্মদ, পিতার নাম ইসমাইল, ইসমাইলের পিতার নাম হচ্ছে ইব্রাহিম, অর্থাৎ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদার নাম হচ্ছে ইব্রাহিম, আর ইব্রাহিমের পিতার নাম হচ্ছে মুগীরা, মুগীরার পিতার নাম হচ্ছে বারদেজবাহ আল বুখারী আল জৌফি। এ বারদেজবাহ মাজুসি ছিল, অগ্নিপূজক। এদের মাতৃভাষা ফার্সি ভাষা ছিল, পারস্য দেশের লোক। তখনকার বিশাল পারস্য সাম্রাজ্য দূর দূর পর্যন্ত ছড়িয়েছিল, ইরাক থেকে শুরু করে ইরাক, ইরান, আফগানিস্তান, বেলুচিস্তান, উজবেকিস্তান, আজারবাইজান, এসব এলাকাকে শামিল ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কে বুখারী বলা হয়। বুখারা একটি শহর, এখনো সেই শহর মওজুদ আছে উজবেকিস্তানের। উজবেকিস্তান যে সোভিয়েত ইউনিয়নের যে ছোট ছোট যে প্রজাতন্ত্রগুলি ছিল, সে প্রজাতন্ত্রের একটি প্রজাতন্ত্র যা স্বাধীন হয়েছে পরে, ইসলামিক প্রজাতন্ত্র বলা হয় উজবেকিস্তান। এই উজবেকিস্তানের একটি বড় শহর হচ্ছে বুখারা শহর। এই বুখারা শহরের বাসিন্দা ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, সেই জন্য তাকে বুখারী বলা হয়। সারা বিশ্বের মানুষ ইমাম বুখারী বলেই জানে এই শহরের নামে, নাম হয়তো অধিকাংশ মানুষই বা অধিকাংশ মুসলিমরা জানে না। তো বারদেজবাহ মাজুসি ছিল এবং ওই মাজুসি অবস্থায়, অগ্নিপূজক অবস্থায়, কুফরির অবস্থায় সে মারা যায়। তার ছেলে মুগীরা, এই মুগীরা প্রথম ইসলাম কবুল করেন, অর্থাৎ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদার পিতা, না দাদার পিতা মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগীরা, মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম ইবনে আল মুগীরা, এই মুগীরা তিনি ইসলাম কবুল করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে বুখারী তাহলে এই জন্য বলা হয় যে তিনি বুখারা শহরে জন্মগ্রহণ করেছিলেন। জন্মগ্রহণ কোন শহরে করলে সেই শহরের সাথে সম্পৃক্ত করা হয়, অথবা জন্মগ্রহণ না করেও যদি কোনো শহরে, হয়তো জন্ম হয়েছে অন্য কোনো এলাকায় কিন্তু দীর্ঘদিন সেখানে থেকেছে, মুহাদ্দিসিন কিরামদের ভাষায় ইমাম ইবনুস সালাহ রাহমাতুল্লাহ আলাইহি উসুলে হাদিসের কিতাবে তিনি বলেছেন, তার কিতাব যে রয়েছে এই ক্ষেত্রে মুস্তালাহুল হাদিসের কিতাব, তাতে তিনি উলুমুল হাদিস, তাতে তিনি বলেছেন যে কোন ব্যক্তি যদি কোন শহরে 4 বছর অবস্থান করে তাহলে সেই শহরের সাথে সে নিজেকে সম্পৃক্ত করতে পারে, বলতে পারে যে আমি অমুক শহরের বাসিন্দা। যেমন মক্কায় কেউ যদি 4 বছর থাকে তাহলে মাক্কি বলতে পারে। বাড়ি হচ্ছে চিটাগাং, কিন্তু ঢাকায় যদি কেউ 4 বছর থাকে তাহলে ঢাকাবি বলতে পারে। খুলনায় 4 বছর থাকে খুলনাবি বলতে পারে। তো এইভাবে আইম্মায়ে কেরাম আমরা বিভিন্ন শহরের সাথে সম্পৃক্ত দেখা যায়। যেমন ইমাম মুসলিমকে দেখা যায়, ইমাম মুসলিম নেসাপুর শহরের তিনি বাসিন্দা ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বুখারা শহরে জন্ম, যে সম্পর্কে বললাম। তাকে জৌফিও বলা হয়, আল বুখারী আল জৌফি, যদিও সাধারণ মানুষেরা এই নিসবত হয়তো জানে না, কিন্তু উলামায়ে কেরামরা বা কিতাবে যখন তার জীবনী পড়বেন দেখবেন ইমাম বুখারী আল জৌফি। এই জন্য বলা হয় যে বারদেজবাহ তো পারস্য দেশের মজুসি অগ্নিপূজক ছিল, তারপরে তার ছেলে মুগীরা একজন
ইমাম বা একজন আলেম আল ইয়ামান, তার নাম ছিল আল ইয়ামান আল জৌফি, জৌফ বংশের আল ইয়ামান আল জৌফির হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেন। প্রাচীন যুগে একটি নিয়ম ছিল, প্রাচীন যুগে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, সাহাবায়ে কেরামের পরে এই তরিকাটি ছিল যে কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করলে কোনো আলেমের হাতে হাত দিয়ে বা তার সামনে গিয়ে, তখন তার এরকম ইসলামিক প্রতিষ্ঠান ছিল না, ইসলামিক সেন্টারে আসবে, যেমন আমাদের ইসলামিক সেন্টারে এসে অমুসলিমরা মুসলমান হচ্ছে, তো কোন আলেমের কাছে গিয়ে বা কোন ইমাম সাহেবের কাছে গিয়ে, কোন গণ্যমান্য ব্যক্তির কাছে গিয়ে তার হাতে হাত দিয়ে, ধার্মিক দিনদার লোক তার হাতে হাত দিয়ে মুসলমান হলো একজন মুসলিম। যখন মুসলমান হইতো তখন নিজেকে সম্পৃক্ত করত ওই আলেম বা ওই ইমাম বা যার হাতে মুসলমান হয়েছেন, দিনদার ব্যক্তি, ধার্মিক ব্যক্তি, তার বংশের সাথে নিজেকে সম্পৃক্ত করতেন। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদার আব্বা মুগীরা মুসলিম হয়েছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন ইয়ামান আল জৌফির হাতে, এজন্য তাকে জৌফিও বলা হয়। পরবর্তীকালে এই প্রচলনটি আর থাকেনি যে আজকাল কারো হাতে ইসলাম গ্রহণ করলে ওই বংশের সাথে সম্পৃক্ত হবে, এরকম নিয়মটি আর নেই, উঠে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম কখন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হয় জুমার দিনে, জুমার দিনে জন্ম, জুমার নামাজের পরে শাওয়াল মাসের 13 তারিখ, শাওয়াল মাসের 13 তারিখে, হিজরি সন হচ্ছে 194 হিজরি, 194 হিজরিতে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হয়। তার পিতা ইসমাইল একজন সাধারণ আলেম ছিলেন বলা যেতে পারে আজকালকার ভাষায়, কারণ তার জীবনী ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আস-সিকাতে উল্লেখ করেছেন। কিতাবুস সিকাত, কিতাবুস সিকাতের বিষয়বস্তু হচ্ছে যে সব বর্ণনাকারীরা হাদিস বর্ণনা করতেন তাদের জীবনী তাতে উল্লেখ করেছেন। তাহলে যেই ব্যক্তি হাদিস বর্ণনা করছে নিশ্চয় তার চেয়ে দ্বীনের ইলম ছিল, একজন কমপক্ষে সাধারণ আলেম ছিলেন, খুব বড় আলেম না হইল। তো ইমাম ইসমাইল, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির পিতা ইসমাইল, তিনি একজন আলেম ছিলেন এবং অত্যন্ত পরেশগার মানুষ ছিলেন, দিনদার মানুষ ছিলেন, হালাল খেতেন, সন্দেহ থেকে বেঁচে থাকতেন। আর এর প্রভাব পড়ে, বাবা মা যদি সৎ হয়, নেক মানুষ হয়, তো ছেলে মেয়েদের উপর তার ভালো প্রভাব পড়ে। এইরকমই এর উল্টোটাও মনে রাখবেন যে বাবা মা যদি আবার হারাম খাওয়া লোক হয়, গুনাহগার লোক হয়, পাপী লোক হয়, মুত্তাকি পরেশগার না হয়, তো ছেলে মেয়েদের উপর তার খুব প্রভাব পড়ে। তার বাস্তব প্রমাণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে দেখতে পাবেন। একটি উক্তি যখন উল্লেখ করব তখন বুঝতে পারবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্মের কিছুদিন পরেই, ছোট্ট ছিলেন, নাবালক অবস্থায় তার পিতার ইন্তেকাল হয়ে যায়। বড় বড় যারা আলেম হয়েছেন, ইমাম হয়েছেন, যাদের দ্বারা আল্লাহ বড় ধরনের খেদমত নিয়েছেন, তাদের অনেকেই এইরকম ছিলেন যে তারা বাল্য জীবনেই তারা আব্বার মায়া, ভালোবাসা, লালন পালন, আদর স্নেহকে হারিয়ে দিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে ইতিম করে মানুষ করেছেন। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে কামেলা, তার যে মহাশক্তি, তিনি তা দেখিয়েছেন। শিক্ষার বিষয় রয়েছে যে আমরা সাধারণত বাহ্যিক দৃষ্টিতে মনে করি যে এই ছেলেটি যে মানুষ হয়েছে এর পিছনে ওর বাবার মেহনত আছে, মায়ের মেহনত আছে, ধন দৌলত আছে, কোনো অভাব ছিল না, সেই জন্য পড়াশোনা খুব বড় মানুষ হয়েছে। আমরা এরকম মনে করি না? সবকিছুর আজকাল পার্থিব ব্যাখ্যা হচ্ছে যে ছেলেটা পড়াশোনা মানুষ হয়েছে কারণ ছোট থেকেই একেবারে ভালো স্কুলে পড়াশোনা করতে পেরেছে, আর ভালো খরচ খরচা দিয়ে তার বাবা মা পড়াশোনা করিয়েছে, তার লালন পালন খুব ভালো হয়েছে, গাইডটা খুব সুন্দর হয়েছে, কোচ খুব সুন্দর পেয়েছে। এগুলো ভাষা, দুনিয়ার ভাষা আজকাল, তাই না? সেই জন্য সে ডাক্তার হয়েছে, তো ইঞ্জিনিয়ার হয়েছে, ভালো আলেম হইতে পেরেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর উপর যাদের তাওয়াক্কুল ভরসা আছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ করবেন, বড় করবেন, তাদেরকে আল্লাহ জ্ঞানী করবেন, আলেম করবেন, তাদেরকে যোগ্যতা দিবেন, সম্মান দেবেন, আল্লাহ তার জন্য ব্যবস্থা তৈরি করে দেবেন। মুসাব্বিবুল আসবাব, সবকিছু আল্লাহর হাতে। কাকে কার দ্বারা লালিত পালিত করবেন এই কাজ আল্লাহর। এজন্য প্রথম দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। দুনিয়ায় আসার আগে কি হচ্ছে? আব্বার ইন্তেকাল হয়ে যাচ্ছে। আব্বা কালো না সাদা, লম্বা না সুন্দর না কেমন দেখলেন না, দেখার সুযোগ পেলেন না। দুনিয়া আসলেন তার আগে আব্বা নেই।
মাকে কোন রকম দেখলেন বাল্য জীবনে, মাকেও হারিয়ে ফেললেন, মায়েরও ইন্তেকাল হয়ে গেল, তাও হয়তো মনে থাকলো না যে মাই কেমন ছিল নাবালক জীবনে। দাদা দেখাশোনা করতেন, একটু সামান্য বড় হয়েছেন, দাদাকেও হারিয়ে ফেললেন। আল্লাহ পাক আবার তৈরি করে দিলেন, কাকে দিয়ে লালিত পালিত করবেন, আবু তালেব চাচাকে তৈরি করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে তৈরি করলেন যে কোন মাদ্রাসায়, কোন প্রতিষ্ঠানে, কোন ওস্তাদের সামনে আলিফ বা তাসা, আলিফ জারা নুজান্না এইসব শিখা, এসব কিছুই শিখেননি, যাতে করে এই কথা না বলতে পারে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আসলেন, আরে আমি থেকে শিখে মানুষ করেছি। দুনিয়ায় বলার কেউ নেই, তাই না? আছে, আমাদেরকে বলার আছে, আমাদেরকে মক্তব্য যারা কায়দাও পড়িয়েছে, আলিফ বা তাসা যাদের কাছে পড়েছি, আর যাদের কাছে আমাদের ফার্সি ও প্রাথমিক কিতাবগুলি পড়েছি, মিজান পড়েছি, তারাও এখনো অনেকে বেঁচে আছেন, অনেকে ইন্তেকাল করেছে রহমতুল্লাহ আলাইহিম। তো তাদের অবদানের কথা তারা উল্লেখ করতে পারেন যে যতই বড় হোক, এদেরকে আমরা পড়ে মানুষ করেছি, এরা আমার ছাত্র, এদের কাছ থেকে, এরা আমাদের কাছ থেকে শিখেছে, বলার মতো অনেকে আছে না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর ছাড়া আর কারো যেন ইহসানের কথা না থাকে, আল্লাহ ছাড়া আর কারো অবদানের কথা কেউ বলতে না পারে যে আমার অবদানে তো মানুষ হয়েছে, এত বড় মানুষ হয়েছে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা নেই, মা নেই, কোন ওস্তাদ নেই, কোন জায়গায় কিছু শিখে নেই, নিরক্ষর হয়ে আল্লাহ পাক এই বড় গুণ বলে কোরআনে কারিমে উল্লেখ করেছেন, আন-নবী আল উম্মি, নিরক্ষর, যার কাছে অক্ষরের কোনো জ্ঞান ছিল না, আলিফ বা তাসা শিখেননি, তাকে আল্লাহ পাক রব্বুল এত শ্রেষ্ঠ মানুষ, মহামানব তৈরি করলেন যে সারা বিশ্বের সবচেয়ে বড় মুআল্লিম, বড় ওস্তাদ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাল্য জীবনে পিতাকে হারিয়ে ফেললেন, তার পিতার ইন্তেকাল হয়ে যায়। তার আম্মা বড়ই দিনদার, পরহেজগার, আল্লাহ ওয়ালি রমণী ছিলেন, লালন পালন করা শুরু করলেন। স্বামী থেকে যে সামান্য কিছু টাকা পয়সা পেয়েছিলেন, যা পেয়েছিলেন তা তার পড়াশোনাতে সমস্ত খরচ করে দিলেন। তারপরে একবার তার আম্মা হজের ইচ্ছা করলেন, হজে গেলেন। তার এক বড় ভাই ছিল, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বড় ভাই, তার নাম ছিল আহমদ। ইমাম বুখারীর নাম কি বললাম? মুহাম্মদ, আর তার বড় ভাইয়ের নাম ছিল আহমদ, সাবালক হয়েছিলেন তিনি তার আম্মাকে নিয়ে আর ইমাম বুখারী মুহাম্মদকে নিয়ে চললেন হজ। কোথা থেকে হজে বেরিয়েছেন চিন্তা করুন, কোথায় আজকের হজ আর কোথায় তখনকার হজ? হ্যাঁ, কোথা থেকে হজে বেরিয়েছেন? বোখারা থেকে, উজবেকিস্তান থেকে। উজবেকিস্তান, আজারবাইজান, আফগানিস্তান, ইরান, এইসব করে ইরাক পার হয়ে, এইসব বিশাল মরুভূমি পার হয়ে, না রাস্তা না ঘাট, কিভাবে এসছেন চিন্তা করুন তো। এরোপ্লেন ছিল, পানি জাহাজে, ওটের পিঠে চেপে, ওটের পিঠে সফর। জি, হাজার হাজার মাইল সফর করে মক্কাতুল মুকাররমা পৌঁছলেন, মায়ের সাথে, বড় ভাইয়ের সাথে হজে পৌঁছলেন। মক্কা এসে যখন হজ শেষ হয়ে গেল, হজ করে তার আম্মা, তার বড় ভাই, তারা বলে দেশে যাই। তিনি বললেন যে আমি আর দেশে যাব না, এই মক্কাতে, মদিনায় থেকে আমি ইলম শিখব, থেকে গেলেন। বলছেন হাফিজ বিন হাজার রহমতুল্লাহ আলাইহি তার জীবনী সম্পর্কে, ফাআকামা বিমাক্কাতা মুজাওয়িরান লিতালাবিল ইলমি, মক্কায় তিনি অবস্থান করলেন ইলম তলব করার উদ্দেশ্যে, ইলম শিখব, এখানে দ্বীন শিখব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাল্য জীবনের একটি ঘটনাও তার জীবনে উল্লেখ করা হয়েছে। তারিখে বোখারা, বোখারা শহরের ইতিহাস নামক একটি কিতাব রয়েছে সেই কিতাবে, এবং ইমাম লালকাই রহমতুল্লাহ আলাইহি কিতাবুস সুন্নাহ, তার একটি কিতাব রয়েছে আকীদার কিতাব, সেই কিতাবে উল্লেখ করেছেন এই ঘটনাটি, যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এর জন্ম যখন হয় তখন তো তার দৃষ্টিশক্তি ছিল, কিন্তু জাহাবাত আইনাহু ফি সিগারিহি, বাল্য জীবনে হঠাৎ করে তার দৃষ্টিশক্তি শেষ হয়ে যায়, অন্ধ হয়ে যান তিনি। ছোট নাবালক ছিল, হঠাৎ করে দুই চোখ অন্ধ হয়ে যায়। তারপরে মা খুব কান্নাকাটি করে আল্লাহর দরবারে, যে আল্লাহ, আমার এই ছেলে এতিম ছেলে, বাবা নেই, আর ছেলে অন্ধ হয়ে গেল, কে আর দেখাশোনা করবে? আল্লাহ, তুমি তার দৃষ্টি ফিরিয়ে দাও। খুব দোয়া করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ যে মানুষের দোয়া শোনেন, এবং আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে কোনো কিছুকে অসম্ভব মনে করার কিছু নেই। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সবকিছুই করতে পারেন, সর্বশক্তিমান। আল্লাহ কি দিতে পারেন না, এই কথা চিন্তা করেন, সবকিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে পারেন।
দোয়া খুব করতেন, রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে যেই সময়গুলিতে দোয়া হয় দোয়া করতেন। একদিন হঠাৎ করে রাত্রে তার মা ঘুমিয়ে আছেন আর দেখছেন স্বপ্নে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালামকে। বলছেন ফারাআত উম্মুল খলিল আলাইহিস সালাম ফিল মানাম, স্বপ্নে দেখছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম হাজির হয়ে গেছেন সামনে। ফাকাল আল্লাহ, এসে বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর শ্রেষ্ঠ রাসূল, যত আম্বে এবং রসুল রয়েছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ রসুল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তারপরেই তার সাথেই ইব্রাহিম খলিলুল্লাহ। জি, তো ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে স্বপ্নে দেখছেন যে তিনি এসে বলছেন সেই মহিলাকে, অর্থাৎ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা তাকে, ইয়া হাযিহি, হে মহিলা, কাদ রাদ্দাল্লাহু আলা ইবনাকি বাসারাহু বিকাসরাতি দুআইকি, আল্লাহ পাক তোমার ছেলের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন তোমার অধিক দুয়ার কারণে। বিকাসরাতে দুআইকে, তোমার খুব বেশি বেশি দুয়ার কারণে আল্লাহ পাক তোমার ছেলের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন। ফাসবাহা, রাত্রে স্বপ্ন দেখলেন, সকাল হলো, সকাল হতেই ছেলের ঘুম ভেঙেছে। ওয়াকাদ রাদ্দাল্লাহু আলাইহি বাসারাহু, সকালে দেখছেন যে ছেলে সুন্দর দেখছে, সুন্দর দৃষ্টি শক্তি ফিরে এসেছে। আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলছিলাম যে তার লালন পালন হয়েছে হালাল রিজিক দিয়ে। মায়ের যে দুধ খেয়েছেন হালাল, সেটাও হারাম হতে পারে, হতে পারে নাকি? আপনার স্ত্রীকে যদি আপনি হারাম পরান, হারাম খাওয়ান, হারাম অলংকার দেন, হ্যাঁ, আর তারপরে আপনার বাচ্চা দুধ খাচ্ছে আপনার স্ত্রী, তাহলে হারাম দুধ খায় না? কারণ আপনার স্ত্রী হারাম পরে, হারাম খায়, হারাম ঘুমায়, হারাম বিল্ডিং, হারাম পয়সার বিল্ডিং, সুদের বিল্ডিং, ঘুষের বিল্ডিং, চুরি করা পয়সা, হারাম এখানে ফিল্ম টিলিম এই করে ওই স্ক্রাবের হালা, চুরি করা লোহা ইত্যাদি সব ব্যবসা করে টাকা পয়সা পাঠিয়ে যদি ঘর বাড়ি তৈরি করেন, সেখানে ঘুমায় আরামে আপনার স্ত্রী, তাহলে আপনার ছেলে যে স্তন্য পান করছে আপনার স্ত্রীর, তো তা তো হারাম খাচ্ছে, হারাম দেওয়া হচ্ছে। হারামের কুপ্রভাব রয়েছে, হারাম ভক্ষণের, হারাম রিজিকের কুপ্রভাব রয়েছে, আর হালাল রিজিকের বরকত রয়েছে, হালাল রিজিকের বরকত রয়েছে। তার জীবনী সম্পর্কে যারা তার জীবনে লিখেছে বলছে ওয়াকাদ রুব্বিয়া বিল হালালিত তাইয়্যিব, তার লালন পালন হয়েছে হালাল পাক রিজিক দ্বারা। তার মা হালাল খেয়েছেন, তার বাবাও হালাল খেয়েছেন, জন্ম হয়েছে। তারপরে শুরু থেকে শুরু করেন তার একটু আগে গিয়ে, যে এই যে বীর্য, যে বীর্য থেকে প্রত্যেক মানুষ তৈরি হয়েছেন আদম আলাইহিস সালামের পরে, হাওয়া আলাইহিস সালামের পরে আল্লাহ পাক এই নিজাম তৈরি করেছেন, প্রত্যেকে এই নুতফা থেকে, বীর্য থেকে তৈরি হয়েছেন। যেই ব্যক্তি হারাম খাবে, তারপরে বীর্য তৈরি হবে, বীর্য যাবে, তারপরে গর্ভধারণ করবে তার স্ত্রী, এখান থেকেই তো হারাম শুরু হলো। হারাম খেয়ে দিয়ে স্বামী স্ত্রী মিলন হইলো, তাহলে সেখান থেকে তো হারাম শুরু হইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটে যখন বাচ্চা থাকে, গর্ভে থাকে, তখন বাচ্চার জন্য কি রিজিক রেখেছেন? রক্ত। এই যে মাসিক বন্ধ হয়ে যায়, মাসিক রক্ত তখন নাড়ি দিয়ে যাচ্ছে, যায় না? নাড়ি কাটে না বাচ্চা হয় তখন, নাড়ি কাটে কি জন্য? নাড়ি দিয়ে খাবার যাচ্ছিল, ও মায়ের পেট থেকে মাসিকটা, আর মাসিকটা বেরিয়ে না এসে মাসিক বন্ধ হয়ে গেছে, ওই নাড়ি দিয়ে তখন বাচ্চার খাবার যেতে লেগেছে। প্রত্যেকের খাবার হয়েছে 10 মাস ধরে, 9 মাস 10 মাস ধরে, যতদিন মায়ের পেটে আমরা থেকেছি, তাই না? তাহলে ওই মা যদি হারাম খায়, তাহলে সেখান থেকে ওই যে মাসিক রক্ত যাচ্ছে, সেটাও তো হারাম খেয়ে, হারাম থেকে তৈরি হয়ে যাচ্ছে। এখান থেকেই তো হারাম শুরু হয়ে গেল, এর কুপ্রভাব শুরু হয়ে যাবে তখন। যতই আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, দোয়া করছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কিন্তু আপনি নিজে হারাম খেয়েছেন, বীর্য হারাম তৈরি হয়েছে, হারাম খেয়ে তৈরি হয়েছে, নিজের স্ত্রীকে আপনি হারাম খাওয়িয়েছেন, হারাম পরিয়েছেন, ওই মাসিক ঋতু তৈরি হয়েছে, যেটা বাচ্চার খাদ্য হয়েছে পেটে 10 মাস ধরে, তা হারাম হয়ে তৈরি হয়েছে। তারপরে দুনিয়াতে আসলো, তখন বেবি ভিডু কিনলেন, তাও হারাম, আপনার স্ত্রীকে হারাম খাওয়াচ্ছেন, তাহলে তো হারাম, এখান থেকে হারাম শুরু হয়ে গেছে। এখান থেকে শুরু করবেন চিন্তার কথা। এমন না যে এখন তোমার বিয়ে শাদী হয়নি, এখন তোমার ছেলে মেয়ে হয়নি, আচ্ছা ছেলে মেয়ে হবে, তখন সতর্ক সাবধান হয়ে যাব, তখন তওবা করে নেবো, বাচ্চাকে হারাম খাওয়াবো না। না, তার আগে আপনার রক্ত মাংস তৈরি হয়েছে, তা থেকে তো বীর্য তৈরি হবে। বিয়ের আগে থেকে চিন্তা করেন যে আপনার যদি এগুলি হারাম থেকে তৈরি হয়ে থাকে, তো আপনার বাচ্চাটা কোথা থেকে জন্মাবে? হারাম থেকে জন্মাবে। চিন্তার বিষয় রয়েছে। আমাদেরকে
শিকড় থেকে চিন্তা করতে হবে যে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের রিজিক, আমাদের ছেলে মেয়েদের রিজিকে আমাদের জানা মতে যাতে হারাম না থাকে, জানা মতে জেনে শুনে যাতে করে হারাম না থাকে। অজান্তে কেউ কিছু দিয়ে দিল, কেউ চুরি করা জিনিস হাদিয়ে দিয়ে দিল, কেউ দাওয়াত দিল হারাম সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, আমি জানি না কি খাওয়ালো, সেটা আলাদা কথা, আপনার জানা নেই। কিন্তু জেনে শুনে আপনার পেটে হারাম রিজিক যাবে, আপনার ছেলে মেয়েদের স্ত্রীর হারাম রিজিক যাবে, খবরদার এই যেন একজন মুসলিমের জীবনে না হয়, কারণ পরিণাম খারাপ, পরিণাম ভালো নয়। আর যদি হালাল রিজিক দিয়ে আপনার রক্ত মাংস তৈরি হয়, আপনার স্ত্রীর রক্ত মাংস তৈরি হয়, ছেলে মেয়ের রক্ত মাংস তৈরি হয়, তাহলে তার বরকত রয়েছে। সেই বরকত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনে দেখা গেছে। তার পিতা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির পিতা ইসমাইলের যখন ইন্তেকাল হয় রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন, যখন ইন্তেকাল হয় তখন তিনি বলেছিলেন একটি কথা যা ইমাম বুখারী রাহমাতুল্লাহ জীবনীতে উল্লেখ করা হয়েছে, লা আ'লামু ফি জামি'i মালি দিরহামান মিন শুবহা, আমার যত ধন সম্পদ পরিত্যক্ত ধন ছেড়ে যাচ্ছি মৃত্যুর পূর্ব মুহূর্তে, আমি যেসব ধন সম্পদ দিরহাম ছেড়ে যাচ্ছি, একটি টাকাও, একটি রৌপ্য মুদ্রাও, দিরহামও আমার হারাম তো দূরের কথা, শুভা সন্দেহ থেকেও নেই। অনেক সময় হারাম তো নয় কিন্তু সন্দেহ আছে, জানি না হালাল কিনা, হালাল হইতেও পারে আবার নাও হইতে পারে, ঠিক না? এইরকমও নয়। কি বলছেন? লা আলাম, আমি জানি না, ফি জামিয়ে মালি, আমার যে ধন সম্পদ যা কিছু রয়েছে তাতে দিরহামান মিন শুভহা, একটি দিরহামও সন্দেহর নেই, সন্দেহ মুক্ত, হারাম মুক্ত, সন্দেহ মুক্ত, হালাল একবারে 100%, হালাল আর হালাল, হালাল ছাড়া কোনো হারাম এক পয়সা আমি আমার স্ত্রী ছেলে মেয়েদের জন্য ছেড়ে যাই না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দ্বীনের শিক্ষা, হাদিস মুখস্থ করা, মুহাদ্দিসিনদের কাছে গিয়ে হাদিস শোনা কখন শুরু করলেন? আমরা ছেলে মেয়েদেরকে বড় হয়ে যায় পড়াশোনা করাই না, বড় হয়ে যায় পড়াশোনা করেন। আর আজকাল পড়াশোনার যুগ হলো, পড়াশোনা কোথায় করায়? 3 বছর 4 বছর বয়সে কেজি স্কুলে ইংলিশ যাতে বলতে পারে, অনর্গল আমার ছেলে ইংলিশ বলতে পারে, আমার ছেলে 8 বছর বয়স হয়নি, 9 বছর বয়স হয়নি, থ্রোলি ইংলিশ বলে। এগুলি হচ্ছে আজকাল গৌরবের বিষয় এক শ্রেণীর মুসলিমদের। দিন সম্পর্কে 18 বছর, 20 বছর, 25 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়ার শুরু থেকে শেষ পর্যন্ত সুন্নতি তরিকাই জানে না, দোয়া সূরায় মুখস্থ নেই। বাস্তব প্রমাণ আমরা মানুষের কাছে গেলে জিজ্ঞাসা করলে বুঝতে পারি। 25 বছর, 30 বছর, 40 বছর বয়স হয়ে গেছে, আত্মায়াত মুখস্থ নেই, দুরূদ মুখস্থ নেই, নামাজের নিয়ম কানুন জানেন না। যারাও নামাজ পড়েন তাদের অধিকাংশ ভুল দিয়ে শুরু করেন একাধিক, আর ভুল দিয়ে শেষ করেন। যারা নিজের নামাজটাই ঠিক করতে পারলো না, তারা বাকি জীবন কি ঠিক করবে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইলম হাসিল করা কখন শুরু করছেন? ইলম শেখার একটা সময় আছে, আমল করার সময় একবারে শেষ মুহূর্ত পর্যন্ত আছে, কিন্তু ইলম শেখা সবসময় হয় না। দেখেন আজকাল যে ভাইরা এখানে আছেন, 25 বছর, 30 বছর, 40 বছর বয়স হয়ে গেছে, অনেকে অত্যন্ত আগ্রহী, বারবার মুখস্থ করেছেন, ভুলে যাচ্ছেন, ঠিক না? মুখস্থ করতেই পারেন না প্রথম কথা, আর কোন রকম মুখস্থ করলে 1 দিন 2 দিন হয় না, আবার ব্রেন থেকে নেমে গেছে, আউট হয়ে গেছে। কিন্তু ছোটকালের মুখস্থ কোনোদিন ভুলার নাই। যে ইমামের পেছনে শুনে শুনে যেসব সূরা আয়াত মুখস্থ হয়েছে তা আজ পর্যন্ত ভুলিনি, কিন্তু বড় হে সাবালকে যেসব মুখস্থ করেছি, আল্লাহ হেফাজত করে, কত কি যে ভুলে যাচ্ছি, তাই না? তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইলম হাসিল করা শুরু করেছে, বাদা হিফজাল হাদিস ওয়া কানা উমরুহু 10 সিনিন, 10 বছর বয়সে হাদিস মুখস্থ করা শুরু করেছেন। কোরআন মুখস্থ নয়, কোরআন তার আগেই মুখস্থ হয়ে গেছে, কোরআনের হাফেজ 10 বছরের আগেই হয়ে গেছেন, 10 বছর বয়সে এখন হাদিস হেফজ করা শুরু করেছেন। আর আমাদের দেশে দেওবন্দি মাদ্রাসা, বেরেলভি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, অবস্থা শুনবেন, অবস্থা হাদিস কখন পড়ায়? দাওরা হাদিস ফারেক হবে তার 1 বছর আগে প্রথম হাদিস পড়ায় মিশকাত। মাদ্রাসা পড়ার লোক থাকলে ঠিক বলছেন না? 7वीं বা 8वीं জামাতে গিয়ে মিশকাত পড়ায়, মওকুফ আলাই বলে, 7वीं জামাত বলে। আর 8वीं জামাতে গিয়ে দাওরায়ে হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুত্তাবা, মুহাম্মদ, তাহাবি একটু একটু করে পড়িয়ে বরকত, আর 2-1টা খতম করলে হয়তো বুখারীটা বরকতের জন্য খতম করে দিল, বাকিগুলি একটু বরকতের জন্য কিছুটা পড়িয়ে দিল। এইভাবে কি আর হাদিস শেখা হয়? একটা ছেলে সারা জীবন ধরে
নাহু পড়লো, সারফ পড়লো, গ্রামার পড়লো, বালাগাত পড়লো, আপনার উসুলে ফিকহ পড়লো, ফিকহ পড়ে পড়ে মগজ ভর্তি হয়ে গেছে। মাসলা মাসাইল কে কি বলেছে না বলেছে সব পড়ে মগজ ভর্তি হয়ে গেছে। আর শেষখানে আর বেশি জায়গা নেই এখন তাবারুকের জন্য। শেষ 2 বছরে, প্রথম বছরে মিশকাত, শেষ বছরের মানে শেষ যে 2 বছর তার প্রথম বছরে, আর তারপরে 1 বছরে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে দৃশ্য হইল। তারপরে ওস্তাদগুলি যারা বুখারী মুসলিম ওই বড় হাদিস পড়ায় অধিকাংশ বয়স্ক বসে থাকে শুধু। এরকম না যে আমার মতো অনর্গল বক্তি আছে, না, বসে আছে আর ছাত্র পড়তেই আছে। যদি ছাত্র কোনো জায়গায় থামলো, জিজ্ঞাসা করলো তাহলে ভালো কথা, আর না হলে প্রায় তাড়াতাড়ি শেষ করতে হবে। পড়েই যাচ্ছে। যে ক্লাসে রিডিং করে পড়ে সে ভালো ছেলে হয়। সে যদি থামলো, মানে সে যদি বুঝতে না পারে বা ইচ্ছা করে একটু বুঝতে অনেক সময় পারে না, তারপরেও জিজ্ঞাসা করে দেয়। যদি জিজ্ঞাসা করে তাহলে একটু থামলো, কিছু বললো, আর না হলে বাকিগুলোতে কিছুই বুঝে না, শুধু বসে থাকে, তাবারুক হাসিল করতে থাকে। এইভাবে হাদিস পড়ে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে জ্ঞান হাসিল হবে সহিহ জয়ীফ, না তার মতনের অর্থ সম্পর্কে জ্ঞান হাসিল হবে, আর না আমলই হবে। সেজন্য আমল হয় কিসের উপর? অমুক ইমাম সাহেব এই বলেছেন, অমুক এই বলেছেন, অমুক মাসলা এই রয়েছে, বাকি হাদিসে কি রয়েছে সব বরকতের জন্য পড়া হয়েছে, আমলের জন্য নয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ 10 বছর বয়সে হাদিস শুরু করেছেন মুখস্থ করা, যাতে হাদিস দিয়ে মগজ ভর্তি হয়। তাই আল্লাহ পাক তাদের মগজকে হাদিস দিয়ে ভর্তি করেছেন। আর যারা অন্য কিছুর পিছনে ছুটেছে, হাদিসের পিছনে ছুটেনি, তাদেরকে হাদিসের আল্লাহ ইয়াতিম করে দিয়েছেন। হাদিস সহিহ জয়ীফ জাল তো বুঝেই না, আর হাদিসের মতন কিছু বুঝলো, যদি তাদের ভালো হলো তো কিছু বুঝলো, তারপরে হাদিসের আমল করা নেই। হাদিসকে কেমন করে তাউইল করে, তার অর্থ বাঁকা করে নিজের মাযহাবের দিকে নিয়ে যেতে হবে। না, বুখারীতে থাকলে কি হবে, আমাদের দলিল অমুক কিতাবে আছে, এটি হচ্ছে তাদের তরিকা। বুখারী মুসলিমে আছে কিন্তু ওটা আমাদের মাযহাবে না, আমাদের মাযহাবের দলিল আছে ওই তাহাবীতে আছে, ও মুওয়াত্তা মুহাম্মাদে আছে, ওই ইবনে মাজাহতে আছে, না হয় দারাকুতনিতে আছে, না হয় বাইহাকিতে আছে। এইরকম ভাবে হাদিস পড়ানো হয়, আর সহিহ হাদিস থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। কারণ হাদিসের শিক্ষা যেমন ভাবে দিতে হবে, সালাফে সালেহিন মুহাদ্দিসিনে কেরাম যেভাবে শিখেছেন সেইভাবে শেখানো হয় না। প্রথম থেকে যদি হাদিস শেখানো হইতো তাহলে তার চিত্রই অন্যরকম হইতো। হাদিসের উপর আমল, আল্লাহর কথার উপর আমল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং কর্মের উপর আমলের উপর আমল হইত। কিছু ভাইরা রয়েছেন যারা শুরু থেকে হাদিস পড়ান, 7-8 বছর ধরে তারা হাদিস পড়ান। আজকাল নতুন সিলেবাসে প্রথম 40 হাদিস পড়ান, তারপরে বুলুগুল মারাম পড়ান বা উমদাতুল আহকাম পড়ান, তারপরে মিশকাত পড়ান, তারপরে 1 বছরে তিরমিজি পড়েন, আর 1 বছরে আবু দাউদ নাসাই পড়েন, তারপরে গিয়ে বুখারী মুসলিম পড়েন। এইভাবে যারা পড়ান 5 বছর 7 বছরে হাদিস পড়লে মোটামুটি একটা অবস্থায় পৌঁছা যেতে পারে। যদিও এতে হাদিসের পণ্ডিত হওয়া যায় না, কারণ ভারত, বাংলাদেশ, পাকিস্তান এইসব দেশেরই আমরা মানুষ, এইসব দেশে হাদিসের সনদ পড়ানো হয় না, মানে সহিহ জয়ীফ কেমন করে হয় এই সাবজেক্টটা পড়ানো হয় না। তারপরে অর্থ, মতন, তার সারহা, ব্যাখ্যা, মোটামুটি কিছু দূর এগিয়ে যাওয়া যেতে পারে যদি ভালো মেধা শক্তিওয়ালা ছেলে হয়। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 10 বছর বা আকাল বা 10 বছরের কম বয়স তখনই হাদিস মুখস্থ করা শুরু করেছিলেন। প্রথম সফর নিজের এলাকায় যে সব হাদিসের পণ্ডিতরা ছিলেন বোখারার আশেপাশে, ওখান থেকে শিখা হয়ে গেছে, এখন দূরে যেতে হবে। আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করেছি ওই রকম করেছি। আমার মনে পড়ছে 1974-75 কথা, 71 পরে 1974-75 মামার বাড়ি পড়াশোনা করতাম থেকে মাদ্রাসায়, ওই 2-3 পর্যন্ত ছোট মাদ্রাসা, ওখানে মামার বাড়ি থাকি, খেলাধুলা করি আর পড়ি। ওখানে তো আর কেউ কিছু বলার নেই, আব্বারও খোঁজ খবর নেই। তারপরে আব্বা জানবি কি করে, মামারা তো আর বলবে না, কারণ জানে যে বললে তো অসুবিধা। তো ওখানে থেকে কোন রকম খেলাধুলা করে পড়লাম। তারপরে যেতে হবে, বয়স তখন 12 বছর 13 বছর, সাহস হয় না বিদেশে যাওয়ার। এখন লজিং খেতে হবে, আর অপরের বাড়ি মাদ্রাসার বোর্ডিং এ থাকতে হবে, ওখানে কেউ চেনার পরিচয় নেই। 12-13 বছর বয়সে বড়ই চিন্তার বিষয়, কেমন করে যাব, কিন্তু যেতে বাধ্য হইলাম। এখন এখানকার পড়া শেষ, যেতে হবে। গিয়ে রাত্রে উঠে কান্না করতাম, রাত্রি 11টা 12টা 1টায় সবাই ছাত্ররা শুয়ে আছে, আর ঘুম ভেঙে যেত, কান্না করতাম, মায়ের কথা মনে পড়তো।
বাবার কথা মনে পড়তো, বাড়ির কথা মনে পড়তো, কোথায় শুয়ে আছি, কান্না করতাম। মনে আছে ওই জীবন, 75-76 ঘটনা। তো বিদেশে না গেলে কোরআন এবং হাদিসের শিক্ষা হয় না, বাড়িতে থেকে শিক্ষা হবে না। আপনার এমন গ্রামে বাড়ি, সেখানে হয়তো বড় মাদ্রাসা ইসলামিক প্রতিষ্ঠান নেই, সহি শিক্ষা নেই, ভেজালা শিক্ষা রয়েছে, তাহলে সহি শিক্ষার জন্য দূরে সফর করতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 210 হিজরিতে প্রথম সফর শুরু করলেন দূর দূরান্তের হাদিস তলব করার জন্য, হাদিস শিখার জন্য। তখনকার যুগে মাদ্রাসায় বসে হাদিস শিখা হতো না, আজকালকার জামানার মতো না যে একটা মাদ্রাসায় চলে গেছি, ক্লাস হচ্ছে, 6টা 7টা 8টা সাবজেক্ট আছে, বিভিন্ন ওস্তাদ আছে, পড়াচ্ছেন, একই জায়গায় বসে আরামে খাচ্ছি, জাগিরে খাচ্ছি, লজিং এ অথবা বোর্ডিং এ খাচ্ছি। না, এরকম ছিল না। কিরকম নিয়ম ছিল তাহলে? শুনতে পেলেন যে বাগদাদে বা বাসরাতে বা কুফাতে, শামে, দামেস্কে, এইরকম বিভিন্ন শহরে, সানআতে, ইয়ামানে, অমুক অমুক শহরে একজন মুহাদ্দিস আছেন যারা হাদিস বর্ণনা করেন। আর তাদের বাড়িতে বাড়িতে গিয়ে বা মসজিদে মসজিদে গিয়ে উঠতে হবে, তাদের সাথে সাক্ষাৎ করতে হবে, কলম নিয়ে আর কালির দত নিয়ে। আজকালকার জামানার কলম না, কালির দতওয়ালা কলম দেখেছেন না, ডুবিয়ে ডুবিয়ে লিখা। হ্যাঁ, লিখেছি, আমরা লিখি ছোট কালে, কালির দতে ডুবাবেন আর লিখবেন, কঞ্চির কলম, এইসব নিয়ে প্রস্তুত। আর কাগজ টাগজ নিয়ে, যদি কাগজের যুগ থাকে তাহলে, কাগজের যুগ না হলে হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি বাদশার জামানায় মনে হয় প্রথম কাগজ হয়েছে, তার আগে কাগজ ছিল না। হ্যাঁ, পাতায়, পাথরে, হ্যাঁ, এইভাবে বিভিন্ন কিছুতে, গাছের ছালে, বাকলে, এসব লিখা হইতো। চামড়ায় লিখা হইতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক চিঠি, পাণ্ডুলিপি চামড়ায় রয়েছে, চামড়াকে শোধন করে পাক করে তাতে শুকিয়ে তাতে লিখা হইতো। তো এইভাবে কত কষ্ট করে তারা হাদিস লিখেছেন। এবং মাদ্রাসায় নয়, মসজিদে মসজিদে গেছেন, যে অমুক মসজিদে নামাজ পড়েন একজন মুহাদ্দিস বা হাদিসের বর্ণনাকারী, ওখানে গিয়েছেন, তার কাছ থেকে হাদিস লিখেছেন। এইভাবে তিনি সফর শুরু করেছেন 210 হিজরিতে, দূর দূরান্তের সফর শুরু করেছেন। জন্ম কত সালে বললাম? 194, 210-এ, তাহলে 16 বছর বয়সে দূর দূরান্তের সফর। কোথায়? উজবেকিস্তানে বাড়ি, সফর করে চলে এসছেন বাগদাদ। হ্যাঁ, 2000, 3000, 4000 কিলোমিটার দূরে শাম দেশে চলে গেছেন, চলে এসছেন মক্কা মদিনা সফর করে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সফর সম্পর্কে সংক্ষেপে আমি উল্লেখ করেছি। বলছেন, দাখালতু শাম, আমি হাদিসের ইলম হাসিল করার জন্য শাম দেশে দাখিল হইলাম। শাম দেশ মানে তখনকার শাম দেশ, এখনকার শাম দেশ যেটাকে সিরিয়া বলছে। তখনকার শাম দেশ শুধু সিরিয়া নয়, তখনকার শাম দেশ বৃহৎ শাম দেশ। যেমন রোম, আপনার পারস্য সাম্রাজ্য খুব বড় বিশাল ছিল, ওই রকমই শাম দেশ মানে তখনকার যুগে জর্ডন, আজকালকার ফিলিস্তিন, শাম, মানে সিরিয়া, লেবানন, সবগুলি দেশ তাতে সামিল। শাম দেশে দাখিল হইলাম মানে শাম দেশের মধ্যে দামেস্ক হইতে পারে, ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস হইতে পারে, উর্দুনে যে আম্মান রয়েছে সেখানেও হইতে পারে, বিভিন্ন এলাকায় যেখানে যেখানে শুনেছেন যে ওখানে হাদিসের বর্ণনাকারীরা আছেন, তাদের কাছ থেকে হাদিস পাওয়া যেতে পারে। সফর করেছেন শাম দেশের। বলছেন, আমি সফর করলাম শাম দেশ, মিশর চলে গেলেন। ওয়াল জাজিরা, জাজিরা অর্থাৎ মক্কা মদিনার এলাকা, জাজিরা আরব সফর করেছেন। মাররাতাইন, দুইবার করে আমি ইলম হাসিল করার জন্য সফর করেছি, একবার নয়। কোথায়? বুখারা থেকে বেরিয়ে একবার সফর করেছেন, হাদিস তলব করেছেন, আবার ফিরে গেছেন, আবার আম্মার সাথে দেখা করেছেন, আবার ফিরে এসেছেন দ্বিতীয়বার, এইভাবে। ওয়াইল আল বাসরা আরবা মাররাত, বাসরা পর্যন্ত চারবার করে আমি সফর করেছি। বাসরা কোথায়? ইরাকে। 4 বার করে সফর করে এসেছেন সুদূর উজবেকিস্তান থেকে। ওয়া আকামতু বিল হিজাজ 6 সানাওয়াত, আর হেজাজ মক্কা মদিনার এলাকায় আমি 6 বছর দীর্ঘ সময় ধরে ইলম হাসিল করেছি। আমরা 4 বছর মদিনা পড়াশোনা করে মনে করি যে কত পড়াশোনা করেছি। হ্যাঁ, অনেকে সারা জীবনের টোটাল পড়াশোনা কওমি মাদ্রাসায় 8 বছর করেছেন, তারপর আর ইলম শিখতেই চান, আর কিছু শিখার প্রয়োজনই মনে করেন না। অথচ তাওহীদ কি কত প্রকার হয়তো জানেন, কেন আল্লাহ জানে, কারণ এই শিক্ষা মাদ্রাসা হয় না। আমি তো সেই মাদ্রাসায় 2 বার করে ফারিগ হয়ে এসেছি। তাওহীদ কত প্রকার তা ওখানে শিখেনি, এখানে শিখা হয়েছে। শিরক কত প্রকার, কুফরি কত প্রকার, নেফাক মুনাফিকি কত প্রকার, এগুলো হচ্ছে আকীদার বিষয়। ইমানের স্তম্ভগুলির ব্যাখ্যা, ইসলামের স্তম্ভের ব্যাখ্যা ওইভাবে পড়ানো হয় না যেইভাবে পড়লে আকীদা মজবুত হবে, ইমান মজবুত হবে। যেইভাবে পড়াশোনা করলে আপনার ইসলামের ভিত মজবুত হবে, কেউ আপনাকে শিরক বিদাতে নিয়ে যেতে পারবে না। শিরক বিদাত কেন করছে? মাদ্রাসায় পড়াশোনা করার পরে শিরক বিদাত করছে, কারণ ভিত মজবুত নয়। পড়াশোনা হয়েছে কিন্তু ভিত মজবুত নয়, তখন গাছ দুর্বল।
একটু ঝড় বাতাসে এদিক সেদিক হয়ে যাচ্ছে। 6 বছর ধরে হিজাজ মক্কা মদিনায় ইলম হাসিল করার জন্য তিনি অবস্থান করেন। ওয়ালা উহসি কাম দাখালতু ইলাল কুফা ওয়াল বাগদাদ মাআল মুহাদ্দিসিন, আর আমি গণে রাখতে পারিনি যে কতবার বাগদাদ আর কুফায় গিয়েছি। অসংখ্যবার বাগদাদ কুফা গিয়েছি মুহাদ্দিসিনদের সাথে, কারণ সেই যুগে বাগদাদ ছিল ইলমের রাজধানী, বিদ্যার রাজধানী। আব্বাসী খেলাফতের জামানা ছিল, আর সেই সময় বিশাল যে মুসলিম খেলাফত, আব্বাসী খেলাফত, এই বিশাল খেলাফতের রাজধানী ছিল বাগদাদ। এই বাগদাদে বড় বড় মুহাদ্দিসিনরা থাকতেন, সেখানে মুহাদ্দিসিনদের সাথে বা মুহাদ্দিসিনরা সেখানে যেতেন, তখন তাদের সাথ ধরে নিতাম ইলম হাসিল করার জন্য। বাল্য জীবন থেকে তিনি হাদিস মুখস্থ করতেন আর মুহাদ্দিসিনদের সাথে ঘোরাফেরা করতেন, মুহাদ্দিসিনদের পেছনে পেছনে থাকতেন ইলম হাসিল করার জন্য। একবারের ঘটনা, তার সাথী সঙ্গীদের সাথে, এমনিতে অভাবী ছেলে, গরিবের ছেলে ছিলেন, এতিম ছেলে, তো তিনি হাদিস শোনার জন্য ওস্তাদের কাছে, মুহাদ্দিসের কাছে হাজির হইতেন খালি হাতে। কলম নেই, খাতা নেই, লেখার কোনো ব্যবস্থা নেই, আর অন্যরা হাদিস শুনছে, লিখছে। তাহলে সাথী সঙ্গীরা কি করতে পারে চিন্তা করুন দেখি, ঠাট্টা মজাক করবে না? সাথী সঙ্গী সবাই লিখছে, কলম আছে, খাতা আছে, সবাই নোট করছে যে আমরা শুনছি আর নোট করছি, কারণ ভুলে যেতে পারি, এদিক সেদিক হইতে পারে, নোট করছি আমরা। আর তুমি কি কাজে আসছো? খাতা নেই, কলম নেই, কিছু নেই, বসে থাকো। তুমি কি করবে? তুমি যাবে এখান থেকে, আবার ভুলে যাবে, শোনা না শোনা সমান হয়ে যাবে তোমার। তো সাথী সঙ্গীরা ঠাট্টা মজাক করতো সবাই তাকে নিয়ে। কাজ আছে, খামাখাতে এসে বসে থাকো, আবার চলে যাও, কিছু লিখো না, কিছুই করো না, ঠাট্টা মজাক করে। একদিন তিনি বললেন যে তোমরা খুব আমাকে ঠাট্টা মজাক করে বিরক্ত করলে, নিয়ে আসো তোমাদের খাতা, কি কি লিখেছো তোমরা। সাথীদেরকে বলছে, সব সাথী, বড় বড় সাথী সব, তিনি সবচেয়ে বয়সে ছোট, যে নিয়ে আসো তোমরা খাতাতে কত কি লিখেছো। ওস্তাদের কাছে যা লেখা হয়েছে, শত শত হাদিস লেখা হয়েছে, যে খাতা ধরো আর আমি পড়ছি। এই যতদিন তোমরা আমার সাথে শিখলে, যতগুলি হাদিস তোমরা মুখস্থ, কিছু মুখস্থ করেছো, কিছু লিখে রেখেছো, তোমরা খাতা ধরো, তোমাদের মুখস্থ থেকে নয়, খাতা ধরো কি কি লিখে রেখেছো, আর আমি পড়ে শোনাচ্ছি। আর শুধু হাদিসের মতন নয়, আজকালকার যুগের হাদিস মুখস্থ আমাদের মানে কি, যাদেরই মুখস্থ আছে অধিকাংশ তো মুখস্থই নেই। হাদিসে শুধু বাংলা তর্জমা করেন আর উর্দু তর্জমা করেন, বক্তারা করেন না। আরবি হাদিস পড়ার মতো ক্ষমতা আজকাল আলেম বক্তা খুব পাওয়াই মুশকিল। তারপরে যারাও পড়েন তারা সনদ মুখস্থ নেই। কি মুখস্থ আছে? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাই না? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করলাম মতন, মানে হাদিসের যেটি বিষয়বস্তু। আর হাদিসের সিলসিলা সনদ, প্রথম কথা এর বর্ণনাকারী কে, যে হাদিস, 3টি হাদিস বললাম, বর্ণনাকারী কে যদি জিজ্ঞাসা করা হয় মহা মুশকিল। সাহাবী বর্ণনাকারী, তারপর এর নামই শুধু সনদ না, সাহাবী থেকে শুনলেন কোন তাবেঈ, কয়জন তাবেঈ, আবার তাবেঈ থেকে কে বর্ণনা করেছেন, অন্য ছোট তাবেঈ না তাবা তাবেঈ, তাবা তাবেঈ থেকে কে বর্ণনা করেছেন, তারপর ইমাম বুখারী পর্যন্ত এই হাদিস কি করে পৌঁছিল, বা ইমাম মুসলিম পর্যন্ত কি করে পৌঁছিল, সিলসিলা সনদ, সূত্র পরস্পর। ইমাম বুখারী তো সরাসরি আল্লাহ নবীর কাছে শুনেনি আর সাহাবীর কাছেও শুনেনি, সেই জামানা পাননি। 194 পরে জন্ম, হিজরতের 194 বছর পরে, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 184 বছরে, 184, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 184 বছর পরে তার জন্মই হচ্ছে। তাহলে এই যে 184 বছর ধরে হাদিসটা কার মুখ থেকে এইভাবে ইমাম বুখারী পর্যন্ত পৌঁছল, এর নাম হচ্ছে সনদ। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাইর যে অরিজিনাল কিতাবগুলি খুললে হয়তো বাংলা তরজমাতেও সনদ উল্লেখ করেনি, কারণ কিতাব বড় হয়ে যাবে, সেজন্য সনদবিহীন হাদিসটা উল্লেখ করে দিয়ে তরজমা করে দিয়েছে। কালা হাদাসানা ফুলানুন, ইমাম বুখারী বলছেন আমাকে হাদিস শুনিয়েছেন আমার ওস্তাদ অমুক, আমার ওস্তাদকে শুনিয়েছেন তার ওস্তাদ অমুক, তার ওস্তাদকে তার শুনিয়েছেন তার ওস্তাদ অমুক, এই করে তাবেঈ শুনেছেন, তাবেঈ শুনেছেন সাহাবী থেকে, সাহাবী অমুক সাহাবী শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এর নাম হচ্ছে সনদ। সনদ সহ তারা মুখস্থ করতেন, সনদ সহ মুখস্থ। সনদের নাম মুখস্থ করা অত সহজ? একটা ঘটনা যদি ঘটে আজকে দাম্মাম শহরে,
আর ওই ঘটনাটি সরাসরি আপনি দেখেননি, 3 জনের মাধ্যমে বা 4 জনের মাধ্যমে শুনেছেন। একজন লোক শুনেছে, শোনার পরে এসে নিচে বলেছে, নিচে একজন লোক শুনেছে, ও আবার এসে সিঁড়িতে বলে চলে গেছে, ওই সিঁড়ি থেকে এসে আরেকজন এসে বলছে আপনাকে, 4-5 জন হয়ে গেল না? তারপরে যদি আপনাকে জিজ্ঞাসা করা যায় আচ্ছা ঘটনাটা কেমন করে জানলে যে মারামারি হয়েছে বা একটা কোনো ঘটনা ঘটেছে বা এখানে ধরাধরি হয়েছে, কোনো অপরাধ করছিল ধরেছে, যে কোনো একটা ঘটনা হোক না কেন, কিন্তু কয়েক মাধ্যম দিয়ে আপনার কাছে খবরটি আসলো, যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি কার মুখে শুনলেন, তখন প্রথমখানে বলবেন যে হ্যাঁ একটা লোক বলে গেল, জানি না, লোকটিকে চিনি না। তাহলে যাকে চেনেন না, হতে পারে সে মৃত্যু, হতে পারে তার স্মৃতি শক্তি দুর্বল, তিলকে তাল করা লোক, শুনেছে একরকম বললো আর একরকম, হইতে পারে নাকি? মরিচ মশলা দিয়ে একটু সাজিয়ে সুজিয়ে বাড়াবাড়ি করে বলল, বা বুঝতেই পারল না ঠিকভাবে, উল্টো পাল্টা করে বলল, মেলা রকম হইতে পারে। এইভাবে হাদিস জয়ীফ আর জাল হয়েছে। এই মাধ্যমগুলিতে গিয়ে একজন যদি দিনদারিতে কম হয়, স্মৃতি শক্তিতে দুর্বল হয়, অথবা মিথ্যা বলা অহরহ অভ্যাস, যাদের খুব বেশি কথা বলা অভ্যাস তারা ভুল করেও বেশি করে না? যত বেশি কথা বলবেন, জবান এমন জিনিস যে যত ঠান্ডা রাখবেন তত ঠান্ডা থাকবে, যত বেশি বলবেন তত বেশি ভুল হবে। বিশেষ করে যদি তার সাথে ইলম না থাকে কোরআন এবং হাদিসের, আর তাকওয়া পরহেজগারি না থাকে, তো ভুল হওয়া স্বাভাবিক এই জবানের। তো এখানে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি ঠিক আছে, একজনের মনে আছে আপনাকে শোনালো অমুক, ও আবার কাছ থেকে শুনলো, ভাই জানি না, অথবা আরেকজন লোক নাম কি বলতে কি বলে ফেললেন আপনি, এখানে 3 জনের মধ্যে গোলমাল করে ফেললেন। একটির সনদ আপনার মনে নেই যে একটা ঘটনা আজকে ঘটেছে, ঘটনাটা যে 3 জনের মাধ্যমে শোনালেন আপনি, এদের নাম কি তাই আপনার মুখস্থ নেই। ভাই বলেছিল, হয়তো বলছেন নাম বলেছিল কিন্তু ভাই ভুলে গেছি, মাত্র আধা ঘন্টা আগে শুনেছেন, নাম বলেছিল, কার কাছ থেকে ও শুনলো, ও আবার কার কাছ থেকে শুনলো, 3-4 জনের নাম বলেছিল কিন্তু আমি সবার নাম ভুলে গেছি। আমাদের অবস্থা এরকম নয়? আমাদের স্মৃতি শক্তি এত দুর্বল হয়ে গেছে আমাদের পাপের কারণে, গুনহার কারণে, আর দুনিয়ায় আমরা ডুবে গেছি, দুনিয়া দুনিয়া দুনিয়া, এই জন্য ইলম আমরা ভুলে গেছি, মনে থাকে না আমাদের। সনদ সহ হাদিস লিখতেন তখনকার জামানার মুহাদ্দিসিনগণ এবং লিখাতেন। ছাত্রদেরকে বলেন, সাথীদেরকে, যে তোমরা তোমাদের খাতাগুলি ধরো আর আমি হাদিস পড়ে শুনেছি, যতগুলি হাদিস শুনেছি একটা একটা করে, আর তরতিবের সাথে, অমুক দিনে এতটি হাদিস শুনেছি, 10টা 20টা 25টা 30টা হাদিস শুনেছি, শোনো শুরু থেকে, আর তরতিবের উল্টো পাল্টা না, আগে পরে করে না, যেইভাবে তোমরা ওস্তাদের কাছ থেকে লিখেছো ওইভাবে আমি শোনাচ্ছি। কালা হাদাসানা ফুলান আন ফুলানিন আন ফুলানিন আন ফুলানিন আন আবি হুরায়রা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনানো হলো। এইভাবে এক এক করে সমস্ত হাদিসগুলি তারা খাতা ধরে আছে এরকম করে, হ্যাঁ, আর তিনি সব হাদিসগুলি শুনিয়ে দিলেন। আশ্চর্য হয়ে গেল সাথী সঙ্গীরা, আরে এই মোহাম্মদকে তো আমরা ঠাট্টা মজাক করতাম, একে তো আমরা হেয় প্রতিপন্ন করতাম, পাগল বলতাম, যে খাতা নেই, কালি নেই, কলম নেই, আর ওস্তাদের সামনে বসে কি করছে ভুলে যাবে, সব মুখস্থ আছে, আর আমাদের তো কিছুই তেমন মুখস্থ নেই, সব খাতায় আছে, বাড়ি গিয়ে কখন মুখস্থ করবো এই চিন্তা করছি আমরা। আল্লাহু আকবার। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে মুহাদ্দিসিনরা মন্তব্য করতে গিয়ে বলেছেন যে ইন্নামা খুলিকালিল হাদিস, তাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন হাদিসের খেদমতের জন্য, হাদিসের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালি।